দলিলের রেশন ফেরিটা তেইশ আর দলিল অরিজিনাল দলটা আড়লিয়া লোকনাথপাড়া। হ্যাঁ, আমার মা জায়গাটা কিনছে মিনতি সাহা। হ্যাঁ, কত সালে? 1994 সাল নাগাদ কিনছে। কার কাছ থেকে? গৌতম দাসের থেকে। জায়গাটা কোন জায়গা এটা? আড়লিয়া লোকনাথপাড়া, এটা ওয়ার্ড নম্বর 26 আর বুথ নম্বর সম্ভবত 54 হবে। আমার নাম রাজেশ সাহা। আমি একজন কিডনি পেশেন্ট। হ্যাঁ, আমি অর্থের অভাবে চিকিৎসা ঠিক মতো করতে পারি না, যার ধরুন আমি আমার মা অনেক দিন আগে জায়গা ক্রয় করেছিল। ওই জায়গাটা ভাবছি বিক্রি করে আমি ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলেছে 3 মাস পর আমাকে চেন্নাই দিয়ে চেক আপ করার জন্য। যেহেতু অর্থের সংকট, তার জন্য আমি এই মার জায়গাটা বিক্রি করার জন্য যখন আমি বজন দাস থেকে কিনছিলাম, ওই জায়গাটা বিক্রি করার জন্য ফিল্ড ফেরিশন যাই, যেদিকে ওনারা আমাদের জায়গাটা ফর্চা করে ফেলেছে ওনাদের নামে, বজন দাসের নামে। তো আমি তখন তাৎক্ষণিক প্রশাসনের দ্বারস্থ হলাম, হয়ে আমি RTI করলাম এবং 95 করলাম। DM পর্যন্ত আমাকে লিখে দিয়েছে যে জায়গা তোমাদের। এমনকি এলো আমার দলিল, আমার মা যে জায়গাটা কিনেছে এটা অরিজিনাল দলিল। আমি তো হতবাক হয়ে গেলাম, কী করে সম্ভব আমার জায়গা ওরা কী করে ফর্সা বের করবে। তখন আমি পাড়ার অভিভাবক যারা আছে, এলাকাবাসী যারা আছে, বারবার আমি তাদের কাছে যে আমার বেতনটা সুরাহা করার জন্য কাকুতি মিনতি করি। দেখা গেল তারা দেখছি করে আর করে না। এখন দেখতে আমার খুবই সংকট অবস্থা, অর্থের জন্য কিছু করতে পারেন তারা। এই কষ্ট থেকে আমাকে বলছে ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখুন আমরা কী হয়েছে বলে পাড়ার অভিভাবকরা গতকালকে আমাকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছে যে কী হয়েছে জিনিসটা দেখার জন্য। যাওয়ার পরে তারা কী করলো, কথা তো শুনলেই না, বরং তারা দাও লাঠি ছোড়া নিয়ে আমাদেরকে প্রাণ নাশ করার কথা হামলা শুরু করলো। এমনকি আমি একজন কিডনি পেশেন্ট, দেখেন আমি একজন কিডনি পেশেন্ট, তারপর আমাকে লাথি মেরে ওরা পালিয়ে দিয়েছে। আমি কোনো প্রাণ বাঁচিয়ে এসেছি। আরও কয়েকবার আমি গেছি, তারা আমার ভয়ভীতি দেখা এলাকা তারা থাকতে পারবে, প্রাণে মেরে ফেলবে। এমনকি বাংলাদেশ চাষ প্রাণে বাঁচতে চাষ, তারা এখান থেকে সরে যায়। আমি আজকে 10-15 বছর হয়েছে বলদাগল ভালো থাকি, শুধু আমার নিজস্ব জায়গা থেকে আমি চিকিৎসা করতে পারতেছি না অর্থের জন্য। আমি নিরুপায় আমি কালকে এই ঘটনাটা তারা সংরক্ষণ করেছে এবং এলাকাবাসী আমার ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করছে। এই হলো আমার বক্তব্য। আমি পড়াশোনা মিনতি সাহা। কার কাছ থেকে কিনছিল? বজন দাসের থেকে কিনছি। তারপর আপনি কবে জানতে পারছেন যে ওই জায়গাটার প্রশ্ন নাই? আমি যখন আমার অর্থের অভাবে ট্রিটমেন্ট করাবো, তখন আমি ওই এলাকাতে গেছি। যাওয়ার পরে কাগজপত্র যখন কাটছি, ছায়া দিকে যে জায়গা দলিল তো আমার ঠিক আছে, কিন্তু পর্চা যখন সার্চিং করতে গেছি যে কিনবো, সে জায়গা তো তোমার নাই, কেন নাই। আমি সার্চিং করে দেখছি এই পর্চা তোমার নামে নাই, দলিল তোমার হতে পারে। তখন তো আমি মাথা ভেঙে বললাম আমি কী করে জায়গা বিক্রি করলাম। তাদের সঙ্গে যখন কথা বলতে গেলেই তারা আমাদের ভয় ভীতি বজন দাসের সংগঠন করে। আচ্ছা, যখন জায়গাটা কিনছেন তখন কি জানতে পারছিলেন না এরকম যে? না, তখন তো জায়গাটা আমাদের দখল আছে, আমরা থাকতাম, দেখাশোনা করতাম। বাবা মারা যাওয়ার পরে তো আমি অর্থের আমরা তখন ছোটো ছিলাম, তখন আমরা এই না, আপনার মা জানতে পারছে না যে পসরা নাই? যে মা তো পড়াশোনা কম জানে, ভাবছে জায়গা দলিল কিনছে, এটাই শেষ কথা। মা পড়াশোনা যায় না তেমন। কালকে যে মারছে, কারা কারা মারছে? বসন্ত সাঙ্গভঙ্গরা সবাই তো আমি চিনি না, এলাকার লোকই না, হচ্ছে এলাকার লোক হলে তো আমি কম বেশি চিন্তা করতাম। তো যখনই যান আপনার জায়গার লেগে, তারা কি বলে আপনাকে? যদি প্রাণে বাঁচতে চাস তাই এখানে আর আসবি। তো এই বিষয়ে আপনি কি মামলা করছেন? আমি মামলা করছি, আমার কিডনির মধ্যে লাথি মেরে ফেলে যে আমি প্রাণ বাঁচার জন্য আমি
হ্যাঁ মামলা করতে বাধ্য হয়েছি। এখন সরকারের কাছে কি চান? আমি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে বা সাহায্য চেয়েছে যাতে আমি এটা সুস্থ তদন্ত করে আমি আমার জায়গা পুনরায় ফিরে পেতে পারি। আর ডিএম এর কাছে যে কাগজপত্র দিয়েছিলেন তখন আপনি কি জানতে পারলেন? যে জানতো না যে জায়গা তোমার, হ্যাঁ তোমার জায়গা ঠিক আছে, আমার ডিএম অর্ডার কপি, ডিএম এর অর্ডার কপি, ফিল্ড ভেরিফিকেশন, তহসিলদারের ফিল্ড ভেরিফিকেশন সব এনে আছে। আমি আরেকটা বিষয় লক্ষ্য করতে পারলাম, সামাজিক মাধ্যমে দেখছি আমি গতকালকার বিষয়টাতে আমি আমার অভিভাবককে নিয়ে গেছি আমার জায়গা মানে সুষ্ঠু সমাধান করার জন্য, কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম এটা উল্টাপাল্টা প্রচার দিচ্ছে যে ওরা নাকি আমার জায়গা ওরা বলে দখল করতে নেই। অ্যাকচুয়ালি পক্ষে ঘটনা হলো ভজন দাস এই কথাগুলি মিথ্যাভাবে ছড়িয়েছে যাতে আমাকে প্রাণ নাশে মেরে ওই জায়গাটা দখল করতে পারে। অ্যাকচুয়ালি জায়গার মালিক কিন্তু মার অবর্তনে কিন্তু আমি, কিন্তু দেখা গেল এই সমাজ মাধ্যমরা আমাকে মানে ভজন দাসের ষড়যন্ত্রে আমাকে ওই জায়গা যাতে সুষ্ঠুভাবে না করতে পারি ওই জন্য চক্রান্ত করছে। আমি এলাকায় মানে আমি সংবাদ মাধ্যমে এখনও বারবার বলছি, আমি প্রশাসনের সাহায্য চেয়েছি যাতে আমি আমার জায়গা পুনরায় ফিরে পেতে পারি। এলাকাবাসী আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে, নট তারা কোনো জায়গা দখল করতে আসেনি। এই আমার ঠিক আছে নি? দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।